শীতকালে সন্ধ্যাবেলায় চায়ের সাথে যদি এই রকম স্ন্যাক্স থাকে, সন্ধ্যাবেলাটা একেবারে জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব লাউ পাতার পকোড়া। স্টাফিংয়ে কি দিলাম রান্না করার সময় বলবো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। লাউ পাতাগুলো ভালো করে ঝেড়ে ঝেড়ে নিতে হবে। লাউ পাতাতে কিন্তু অনেক সময় পোকা থাকে, দেখুন ছোট ছোট পোকা থাকে, সব সময় আমরা দেখতে পাই না। এইভাবে ঝেড়ে নিলে সবগুলো বেরিয়ে যাবে। প্রত্যেকটা পাতা আলাদা আলাদা করে ধরে এইভাবে ঝেড়ে দিতে হবে। সবগুলো পাতা আমার ঝাড়া হয়ে গেছে। এখন আমি পাতার থেকে যে আঁশ বের হয় সেই আঁশটা আমি বের করে নেব। তার জন্য এইভাবে ছাড়িয়ে নিতে হবে সাইড দিয়ে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে আঁশগুলো ছাড়াচ্ছি। এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে, তা নইলে আমরা যখন পাকোড়া খাবো তখন কিন্তু ছিবড়া ছিবড়া হয়ে মুখের মধ্যে এসে যেতে পারে। আর খুব কচি লাউ পাতা যদি পাওয়া যায় তাতে কিন্তু এই রকম আঁশ বেশি থাকে না। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, 1 লিটার জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি গরম হবে, ভালো মতো গরম হবে, তখন গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। দিয়ে তারপরে আমি লাউ পাতাগুলো দিয়ে দেব। লাউ পাতাটা এইভাবে যদি আমরা জলের মধ্যে দিয়ে দিই তাহলে কি হবে, গরম জলে দিলে পাতাটা একটু নরমও হবে আর কিছু পোকা বা ময়লা থাকলে ভালো মতো পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। একটা বাটির মধ্যে 2 চা চামচ সাদা সর্ষে নিলাম, আপনারা কালো সর্ষেও নিতে পারেন। আর 2 চা চামচ পোস্ত নিয়ে নিলাম। সঙ্গে নিয়ে নেব নারকেল কোড়া। নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি এখানে 2 টেবিল চামচ মতো, আর কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমি এখন বেটে নেব সর্ষে আর পোস্তটা, নারকেলও বেটে নেব। এখন প্রথমে আমি সর্ষে এখানে নিয়েছি আর পোস্ত নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি 4টে কাঁচা লঙ্কা নিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন লঙ্কা নিয়ে নেবেন। খুব সামান্য সামান্য জল দিয়ে মশলাটা আমি বেটে নেব। বেশি জল দিলে ভিতরে স্টাফিং দেওয়ার সময় অসুবিধা হবে, সেই জন্য একটু কম কম জল দিয়ে শুকনো শুকনো করে মিহি করে বেটে নিতে হবে। এখন আমাদের মশলাটা প্রায় বাটা হয়ে এসছে, এক্ষুনি আমি বেটে তুলে নেব। মশলাটা পুরো বেটে নিয়েছি, দেখুন খুব একটা বেশি জল দিইনি, একটু শুকনো শুকনো করেই বেটেছি। এই শিলের মধ্যেই আমি নারকেলটাও বেটে নেব। যেহেতু একসাথে রান্না করব তাই শিলটা ধুয়ে নিলাম না, একসাথে বেটে নিচ্ছি একই শিলে। নারকেলটাতেও আমি খুব বেশি জল দিইনি, একদম শুকনো করে বেটে নিয়েছি। নারকেলটা আমি তুলে নিলাম। দেখুন এখানে আমি 300 গ্রাম ছোট চিংড়ি নিয়েছি, কড়া চিংড়ি বা হরিণ চিংড়ি বলা হয় আমাদের লোকাল ভাষাতে। আর এখানে আমি সর্ষে পোস্তটা বাটা দিয়ে দিলাম, নারকেল বাটাটাও দিয়ে দেব। সর্ষের তেল আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দেব। দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। এখন আমি জল থেকে তুলে নেব। যে লাউ পাতাগুলো আমি গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, তা নইলে কি হবে, আমরা যখন পাকোড়াটা ভাজবো তখন তেল ছিটাতে শুরু করে দেবে। সেজন্য ভালো করে জল ঝরিয়ে নিয়ে তারপরে আমরা স্টাফিং দেব। এখন আমি একটা একটা করে পাতা নিয়ে এইভাবে স্টাফিংগুলো দিয়ে ফোল্ড করে নেব। চিংড়ি মাছের যে আমরা মশলা দিয়ে নারকেল দিয়ে সর্ষে পোস্ত দিয়ে যে মেখে রেখেছিলাম সেটা দিয়ে আমরা এখন স্টাফিং দিচ্ছি। আর ভাঁজটা দেখেছেন নিশ্চয়ই কিভাবে করছি, এইভাবে ভাঁজটা করে নিতে হবে। কত সহজ। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। লাউ পাতাগুলো ভীষণই বড়,
ছোট পাতা হলে এতবার ফোল্ড করতে হয় না, কিন্তু এগুলো বড় পাতা, সেজন্য এইভাবে একটু দেখে শুনে ফোল্ড করে নিতে হবে। এইভাবে ফোল্ড করা খুবই সহজ। দেখুন, একইভাবে আমি বাকিগুলো রেডি করে নেব। যে কোনো মানুষ করতে পারবে, যারা রান্না জানেন না তারাও পারবেন। এটা এত সহজ রেসিপি আর খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। এখন আমি সবগুলো রেডি করে নিয়েছি। একটি পাত্রে আমি এখন একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি নিয়ে নেব 4 টেবিল চামচ বেসন, আর নিয়ে নেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দেব কালো জিরে হাফ চামচ, আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, হলুদ দেব হাফ চামচ। আপনারা চাইলে এই সময় বেকিং সোডা দিতে পারেন। চিলি ফ্লেক্স দিলাম হাফ চামচ, চাইলে আপনারা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দিয়ে দেব রিফাইন্ড তেল 1 চা চামচ। খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এখন একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে সব জল দিয়ে দিলে হবে না, একটু একটু করে জল দিতে হবে আর একটু একটু করে মাখতে হবে। তা নইলে ভিতরে গুলটি থেকে যেতে পারে বা লাম্পস থেকে যেতে পারে। সেজন্য খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে জল দিয়ে আমি বানিয়ে নিলাম এরকম একটা ব্যাটার, না ঘন বেশি আর না পাতলা বেশি। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর রিফাইন্ড তেল দিয়ে দিলাম। একটু বেশি করে তেল দিতে হবে, ডুবো তেলে যেহেতু আমরা ভাজবো। আর এত বড় বড় পাকোড়া, সেজন্য ডিপ ফ্রাই করতে একটু বেশি তেল লাগে। দেখুন আমি কিভাবে পাকোড়াটা ডুবিয়ে নিচ্ছি। আর যে দিকটা আমরা পাতাটা ফোল্ড করেছি, দেখুন এই দিকটায় ফোল্ড করেছি, এই দিকটা তেলের দিকে থাকবে। এই দিকটা তেলের দিকে দিলে তাহলে আর ছেড়ে আসার চান্স থাকবে না। এখন আমি পুরো তেলটা গরম করে নিয়ে তারপরে আমি পাকোড়াটা ছেড়েছি। এখন মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে আর সময় নিয়ে একটু ভাজতে হবে, যাতে ভিতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হয়। এইভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। দেখুন কতটা ফুলে গেছে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ব্যাটারে ডুবিয়ে ভাজছি। ঠিক একইভাবে এইভাবে ভাজতে দিতে হবে। আবারও উল্টে পাল্টে আমি ভেজে তুলে নেব। আপনারা চাইলে আরেকটু বেশি ব্রাউন বা লাল করতে পারেন, যেমনটা পছন্দ করবেন, কিন্তু সময় নিয়ে ভাজতে হবে। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমি একটা ভেঙে আপনাদের দেখাবো। এটা শুধু চায়ের সঙ্গে নয়, এটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, দারুণ লাগে। আমি তো ভাতের সাথে খাই, চায়ের সাথে আমি খুবই কম খাই, কিন্তু ভাতের সাথেই বেশি খাই। আর দেখুন ভিতরটা একটু জুসি মতো থাকে আর বাইরেটা ক্রিস্পি থাকে, দারুণ লাগে খেতে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।